জীবনে এত খুশি থাকো, দুঃখ এসে যেন বলে আই এম সরি, ভুল করে চলে এসেছি। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতায় নয়, মানুষ সফলতায় হিংসা করে। তাইলেও কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মনে পড়ে থাকে অন্য কারোর মায়ায়? পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়ে হাসতে পারে। অবহেলিত হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসায় আসক্ত হও। হচ্ছে কি দিন সবকিছুর মূল্য বাড়ে, শুধু জীবনটাই মূল্যহীন। জড়িয়ে ধরার ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়। যা পাওয়ার ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশাই আসবে। যা কিছু পেয়েছি তার কিছুটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবুন, শান্তি পাবেন। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন শব্দ দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যখন বাস্তবতাকে বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। সুন্দর চেহারাও বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হয় না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুবই কঠিন, কিন্তু বাস্তবের দিকে তাকিয়ে বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সবকিছু শেষ হয়ে যায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া ভুলে যায় না। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু 20 থেকে 20,000 টাকার মোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। একটা সম্পর্ক যখন পুরনো হয়, তখন এমনি একটা গা ছাড়া ভাব চলে আসে। সে যতই গভীর ভালোবাসাই হোক না কেন, গোসল করতে গিয়ে গান গাইতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ। তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় করো, পরিস্থিতির কারণে তুমি তাকে সবার আগে হারাবে। মেয়েদের দেবার মতো অনেক উপহার থাকে, কিন্তু তাদের দেবার মতো সবচেয়ে বড় উপহার হলো সম্মান। অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার চেয়ে অনেক বেশি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসেবে তাকে মর্যাদা দিন। সে তার পিতার কাছে এক সময় রাজকন্যা ছিল। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছুই নেই, সব কাছের সম্পর্ক। রাগের মাথায় কোনো দিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটাই নেবে সেটাই ভুল হবে। মাঝে মাঝে নিজের মনকে প্রশ্ন করি, আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি? আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। যে চলে যায়, জায়গা বদল করে, সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে। তারই যে আবিষ্কার করেছেন, সে বোধহয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচি সম্মত মানুষ ছিলেন, না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করেছেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, তারই পরলে তার 10 গুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতে পারে, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি। একজন শিশু, একজন শিক্ষকের একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকে সুন্দর করে কথা বলতে তো দূরের কথা, কোথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্য হেরে গেলেও একদিন দেবে মাথা চারা। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, বরং তুমি নিজেকে গড়তে শিখো। শিশুদেরকে ধনী হতে শিখাবেন না, তাদেরকে সুখী হতে শিখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান। সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথায় আমরা পাইনি। নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না বলেও অশান্তি কমে না। মানুষ শুধু ব্যথায় না, কথায় মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে, তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক না পাওয়া গেলে একা থাকো, তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে।
বাদে অতীতের কথা স্মরণ করে। প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য, কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি সুখ এবং দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয়। তবে এই কথা সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র পন্থা। প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য, কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী অসৎ ব্যক্তি। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন, এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনোই সুখী হতে পারে না। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। বিশ্বাস করতে হলে এমন কেউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। সৎ সাহসী ও বিবেকমান মানুষের বেশি বন্ধুত্ব হয় না, শেষ পর্যন্ত তারা একা এবং নিঃসঙ্গ। জানবে ওই ব্যক্তির পরিবার দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। এমন আরো ইন্টারেস্টিং গল্প শোনার জন্য আমাদের এই ছোট্ট পয়েন্ট মোটিভেশন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও নেক্সট পাওয়ারফুল গল্প শোনার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।